কিছু করার নাই রে ভাই, নাবিক হিসেবে জয়েন দিছি। সাগরের বুকে থাকি, মাসে 30 দিনের 25 দিনে সাগরে থাকি। জীবনে রিস্ক নিয়ে সাগরে থাকি। তো পুরুষ মানুষ কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে মুডটা ভালো লাগতেছে না। সাগরে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট যাইতে হবে, চোরাচুরি করতেছে অনেক। সাগরে গেলে তো বুঝেন বলতে আপনারা হয়তো বুঝবেন না, যারা যায় তারা হয়তো বুঝবে যে ঝড় তুফান কি রুলিং। ও আল্লাহ, মানে ঝড় তুফান হইলে এমন লোক আছে যে বমি করতে করতে গলা দিয়ে রক্ত বের হয়। আল্লাহ সবাই হেফাজত করুক, সবাইকে ভালোভাবে আবার কিনারে ফিরে আসার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন নাবিকদের জন্য। বিশেষ করে যারা ফিশিং জগতে চাকরি করে তারা হচ্ছে কি বলবো, এই ফিশিং জগতে যারা চাকরি করে এদের থেকে আমি যতটা মনে করি প্রবাসী ভাইয়ের যারা আছেন তারা খুব ভালো আছেন, খুব ভালো। কারণ একটা জিনিস কি জানেন, দেখেন আমরা যারা নাবিক আছি মাসে 25 দিন সাগরে থাকি ভাই, বিশ্বাস করেন এই 25 দিন আমরা দেশের বাহিরে, এমনকি বাড়িতে, এমনকি ফ্যামিলিতে কেউ মারা গেলে বা কোনো সমস্যা হইলে, কোনো দুর্ঘটনা হইলে আমরা কিন্তু খবরটা পাই না, বা আমরা নেটওয়ার্কের ভিতরে থাকি না, আমরা নেটওয়ার্কের বাইরে থাকি ভাই। আমরা হচ্ছে বঙ্গোপসাগরে, সেন্ট মার্টিন এদিকেই মানে ফিশিং করি। তো যাই হোক, আমরা নেটওয়ার্কের ভিতরে থাকি না, নেটওয়ার্কের বাইরে থাকি। তো আমি মনে করি যে যেহেতু আমরা নেটওয়ার্কের বাইরে থাকি, ঝড় তুফান রুলিং টুলিং সব কিছু নিয়েই, তো যাই হোক, আমি এতটুকু মনে করি যে আমাদের থেকে প্রবাসী ভাইয়েরা এতটুকু হলেও ভালো আছে যে তারা দেশ বিদেশের খবর রাখতে পারে। বাড়িতে কোনো কিছু হলে না আসতে পারলেও সাথে সাথে দেখতে পারে বা সাথে সাথে কথা বলতে পারে। কিন্তু আমাদের মতো দেখেন যারা জাহাজে চাকরি করে, যারা নাবিক ভাইয়েরা আছেন তারা কিন্তু পারে না। ঠিক আছে, তো ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। আজকে মুডটা ভালো লাগতেছে না, ঠিক আছে, তো দোয়া করবেন, পাশে থাকবেন। সাগরের সুন্দর সুন্দর মাছ এবং সাগরের সুন্দর সুন্দর আবহাওয়া দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের।